কথায় আসে না, বিপদ কখন আসবে বলে কয়ে আসে না। আর আজকে রান্না করতে গিয়ে যে এভাবে বিপদে পড়তে হবে আসলে আমি ভাবতেও পারি নাই। তো চলো কিভাবে বিপদে পড়েছিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো আজকে রান্না-বান্না করব, মাছ, মাংস, ডিম কিচ্ছু রান্না করব না। আজকে আমার মন চাচ্ছে একটু সয়াবিন রান্না করতে। বিশেষ করে অর্ণব আবার সয়াবিন রান্না করলে খুব খুশি হয়। আর ও মাঝে মধ্যে সয়াবিনটা রান্না করতে বলে, কিন্তু আসলে আমিই রান্না করি না। তো আজকে ভাবলাম যে আমিই রান্না করব না। তাহলে দেখা যাবে যে সয়াবিনটা রান্না করা হবে। তো সে কারণে দেখো সয়াবিন রান্না করার জন্যে তো সব কিছু মাসি কেটে কুটে গুছাই দিয়ে গেছে। আর এই যে ফুটুর বাবার জন্য কিন্তু রান্না করব দেখো আলু উস্তা চচ্চড়ি। আর এই আলু উস্তা চচ্চড়ি আমিও খাই না, অর্ণবও খাই না, আবার ফুটু তো খাবেই না। সেজন্য অল্প করেই একটু রান্না করব। আর এই যে দেখো আলু উস্তা রান্না করতে গেলে পারে কিন্তু আমরা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো তেজপাতা আর একটু জিরা সংবাদ দিয়ে দিলাম। আর এর ভিতরেই আমি আসলে এই যে আলু উস্তাটা এটা হালকা একটু ভাপ দিছিলাম, দেখতেই পেলে কিভাবে আগুনটা ধরে উঠছিল। এটা যদি আসলে সিলিন্ডার গ্যাস হতো তাহলে তো বিশাল আকারে মানে বিপদ ঘটে যেত। তো যাই হোক সিলিন্ডার গ্যাস না যতক্ষণ তেমন একটা বিপদ ঘটে নাই। আর এই যে দেখো আমি এই সে জিরা বাটা আর এই মরিচ ব্লান্ডার করাই ছিল, এটাও মরিচ বাটাই। সুংবাড়িটা দিয়ে আলু উস্তাটা হালকা একটু ভেজে নিছি আর তার ভিতরে জিরা বাটা মরিচ বাটা তো দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে আমি ভালো করে কষাই নেব। আর এতে মশলাটাও কষানো হয়ে যাবে। আর এই যে হলুদ আর লবণটা এটা কিন্তু ভাজার সময় অল্প একটু দিছিলাম, আর এই তো কষানোর সময় একটু দিয়ে নিলাম। আর এই তো শর্টকাটে রান্না এভাবেই করে ফেললাম। আর এটা এভাবেই রান্না করে। তো রান্না হয়ে গেছে, এখন তুলে রাখবো। আরও রান্না বাকি আছে ভাই, অনেক রান্না করব। তবে আলু উস্তাটা আগেই রান্না করে ফেলেছি। আর এর ভিতরে দেখো রান্না হবে সোয়াবিন, তারপরে আমি আজকে রান্না করব মুসুরির ডাল দিয়ে, উস্তা দিয়ে আর লাউ দিয়ে একটা শুক্তার ডাল। এই তো পালং শাক তো রান্না করবই দেখেছো। আর এই তো ফাইনালি আমি স্নান করতে যাব। তো ভাবলাম যে এটা সোয়াবিনটা একটু গরম জলে ভিজায় রাখা যায়। তো এটা ভিজায় রাখার পরপরই অর্ডার আসলো। অর্ণব বলল মা খিদা লাগছে। আর এই যে দেখো রান্না চলাকালীনই আমি অর্ণবকে আবার চাও বানাই দিলাম। আর এই তো ফাইনালি দেখো ডাল কিন্তু ফুটে গেছে, ডালের ভিতর লাউ দিয়ে দিচ্ছি। তো এভাবেই মানে ব্যস্ত সময় কাটে। আর এদিকে ভাতও হয়ে গেছে। তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আসলে অনেক দিন ধরে অ্যাক্টিভ ছিলাম না বলে অনেক অ্যাক্টিভ বন্ধুদেরও হারিয়ে ফেলেছি। তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এটা আসলে ফেসবুকের এই গাইডলাইন, যদি দেখা যায় যে কিছুদিন অ্যাক্টিভ না থাকা যায় তো তারা তাদের কাছে পোস্টটা আর কি ফেসবুকই পাঠায় না। এটা আসলে বন্ধুদের সমস্যা না, এটা আমাদেরই সমস্যা, অ্যাক্টিভের ফল এটা। তো ভালো থাকবে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।